যে অনেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। এরকমই একটা খবর আপনাদের দিই, গিতনি জুনিয়র গার্লস হাই স্কুলের গ্রুপ ডি কর্মী তপন জানা, সুপ্রিম কোর্টের রায় তার চাকরি গিয়েছে, তিনি ক্যান্সারে আক্রান্ত। সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছেন নেতাজি ইন্ডোরের আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে, কিন্তু বৈঠকে যোগ দেবার পাস না থাকায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে কার্যত উত্তেজনা, কারণ এক পক্ষের দাবি তারা পাস পাননি। এরমভাবেই একজন ক্যান্সার আক্রান্ত রোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বসে রয়েছেন। বিগত 2018 সাল থেকে গিধনি জুনিয়র হাই স্কুল ফর গার্লসে গ্রুপ ডি পদে নিযুক্ত ছিলাম, ঠিক আছে। তারপরে আমার ক্যান্সার, এখনও অবধি আমি বোম্বে টাটা মেমোরিয়াল হাসপাতালে আমার চেক আপে যেতে আসতে হয়, ঠিক আছে। কিন্তু আমার চাকরির মহামান্য সুপ্রিম কোর্টের সব চাকরি চলে যায়, কিন্তু আমি যেহেতু ক্যান্সার পেশেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কনফারেন্সে বলেছিলেন যে সবাইকে আসতে, কিন্তু আমি সেটা শুনে আমার সমস্ত মেডিকেল রিপোর্ট নিয়ে এলাম। পাস না দেওয়ার জন্য আমাকে 3-4 বার করে আমি যাচ্ছি, আমাকে ফেলে দিচ্ছে। পাসটা কারা দিচ্ছে? পাসটা ওই 26,000-এর মধ্যে একাংশ ইউনিয়ন টাইপের করে ওরাই দিচ্ছে। ওরা আপনারা পাননি কেন? আপনি পাননি? এর আমি কোনো উত্তরে আমি খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না। আপনারা পাস পাননি? না, আমি পাস পাইনি, উনিও পাইনি, আমিও পাইনি। উনি ক্যান্সার, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন এবং তারপরেও তাদের অভিযোগ তারা পাস পায়নি। একাংশ থেকে পাস বিলি করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে গেলেও পাস পাচ্ছেন না। তবুও বৈঠকে প্রবেশ করবেন এমনটাই আশা নিয়ে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরেই বসে রয়েছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কারা এই পাস ইস্যু করেছে, কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্য বাছাই করে পাস বিলি করা হলো। আপনাদের জানাবো, ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই পাস বিলি করা হয়েছে, কিন্তু যে মাপকাঠির কথা বলা হচ্ছে সেই মাপকাঠিতে যোগ্য অযোগ্য বাছাই করে তারপরেই পাস পর্যন্ত বিলি করা হলো, যেখানে লেখা আছে আমরাই যোগ্য। সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছেন ক্যান্সার আক্রান্ত এই তপন জানা, যার বক্তব্য শোনালাম। তিনি জানেন না তিনি কি করবেন, তিনি আদৌ আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে পারবেন কিনা। ঝাড়গ্রাম থেকে এসেছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য, কিন্তু তিনি জানেন না এরপরে তিনি আদৌ এই বৈঠকে যোগ দিতে পারবেন কিনা। পাস বিলি নিয়ে বৈঠকের আগে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, তীব্র উত্তেজনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। বৈঠকে ঢোকার গেট পাস নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা এসএসসি শিক্ষকদের একাংশের। তাদের দাবি বৈঠকে ঢোকার জন্য পাস বিলি হয়েছে, কিন্তু সেই পাস তারা পাননি। আবার অন্য একটি অংশ, অন্য একটি পক্ষ তারা পাস সঙ্গে নিয়ে পৌঁছে যান নেতাজি ইন্ডোরের সামনে। তাদের দাবি তারাই যোগ্য শিক্ষক, তাই তাদের পাস ইস্যু করা হয়েছে। এ নিয়ে আজ সকাল থেকে আমরা দেখলাম পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নেতাজি ইন্ডোরের সামনে। দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সামনে। রণক্ষেত্রের চেহারা নেয় ইন্দোর চত্বর। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশকে। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় কিছুক্ষণ আগে। তবে সারিবদ্ধভাবে নেতাজি ইন্ডোরের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা মাইকিং করে শান্ত করার চেষ্টা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বর্তমান কি পরিস্থিতি অবশ্যই আপনাদের জানাবো। তবে এর মধ্যে যে খবর আমরা পাচ্ছি, এই ধস্তাধস্তি, বচসা, হাতাহাতি এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। একজন অসুস্থ হয়ে পড়েছেন, চাকরিহারা একজন অসুস্থ হয়ে পড়েছেন। রৌনক রয়েছে। রৌনক, কি আপডেট? এই লাইনের মধ্যে যে ধস্তাধস্তি হচ্ছিল, দফায় দফায় উত্তেজনা বাড়ছিল, তারই মধ্যে একজন চাকরিহারা অসুস্থ পড়েছেন। কলকাতা পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। তার কিন্তু প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসা করা হচ্ছে। প্রয়োজন পড়ে তারা কিন্তু হাসপাতালেও নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই যে দীর্ঘ লাইন, বেশ মানে যে জমায়েত, সেই জমায়েতের জেরেই কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছিল। দুপক্ষের মধ্যে একটা ধুমধুমার পরিস্থিতি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। তার জেরেই একজন চাকরিহারা অসুস্থ হয়ে পড়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। এখানেও কিন্তু অ্যাম্বুলেন্স রিজার্ভ করে রাখা হয়েছে, যাতে করে কোনো রকম এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে যাতে পরিষেবা দেওয়া যায়। ইতিমধ্যে প্রাথমিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। প্রয়োজন পড়লেই কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বেশ, সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখবো মেদিনীপুর থেকে এসেছেন শিবারথী, তার নাম। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সকাল থেকে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, বচসা, হাতাহাতি, ধাক্কাধাক্কি, সেই ঘটনায় মেদিনীপুর থেকে আসা চাকরিহারা শিবারথী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দফায় দফায় গন্ডগোল, ফের কিছুক্ষণ আগে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বিনা পাসে কেন ঢুকতে দেওয়া হচ্ছে চাকরিহারাদের একাংশের, যাদের কাছে পাস নেই তাদেরকে কেন পুলিশ ভেতরে প্রবেশ করতে দিচ্ছে, এই প্রশ্ন তুলে এই অভিযোগ তুলছে অপরপক্ষ, অর্থাৎ যাদের কাছে পাস রয়েছে, যে পাসে লেখা রয়েছে আমরাই যোগ্য। কিন্তু এই প্রশ্ন বারবারই উঠছে যে কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্য বাছাই করে এই পাস বিলি করা হলো। ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়, যে মাপকাঠি একদিকে পিটিশন ফাইল লিস্ট এবং ওয়েমার লিস্ট দেখেই এই পাস বিলি করা হয়। নতুন করে ফের উত্তেজনা নেতাজি ইন্ডোরের সামনে। রয়েছে আমার সঙ্গে সান্নিক, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব এখন পরিস্থিতি তাহলে কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু বারবারই আমরা দেখছি কিছুক্ষণ আগেও আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই প্রশ্নই অভিযোগ তুলছে চাকরিহারাদের একাংশ যাদের কাছে পাস রয়েছে যে বিনা পাসে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এর আগেও তারা হুঁশিয়ারি দিচ্ছিল, সেই ছবি আমরা দেখিয়েছিলাম, সেই বক্তব্যও শুনিয়েছিলাম। ফের নতুন করে অভিযোগ তুলছে, ফের নতুন করে উত্তেজনা। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী এবং সঙ্গে অবশ্যই একটা বড় ফোর্সকে মোতায়েন করে রাখা হয়েছে বাবুঘাট সংলগ্ন এলাকা এবং তার পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সবকটি গেটের বাইরে। কেননা যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, তোমাকে একটু আগে বলছিলাম যে পুলিশ আধিকারিকদের তরফেও বিবেচনা করা হচ্ছে যে বিকল্প কিভাবে এই যারা এইখানে যাদের কাছে পাস নেই, কেননা অনেকেই এরকম হয়তো থাকবেন তাদের মধ্যেও যারা যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু তার মধ্যেও তাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র কমিউনিকেশনের এরারের কারণে তারা সেই পাস তারা কালেক্ট করতে পারেননি বা তারা সরাসরি জেলা থেকে চলে এসেছেন এই নেতাজি ইন্ডোরের এই বৈঠকে যোগ দিতে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করা হবে সেই সমস্ত বিষয় পুলিশ আধিকারিকরা একদিকে যখন কথা বলছেন, তার পাশাপাশি অবশ্যই যে দিকটার দিকে তারা নজর রাখছেন যে এই যাদের কাছে পাস নেই তাদেরকে যদি ভেতরে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরেও কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। কেননা আজকে সকালবেলা আমরা বারংবার দেখেছি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিভিন্ন গেটের বাইরে যাদের কাছে পাস নেই তাদের সঙ্গে যাদের কাছে পাস আছে তাদের একটা বারবার বচসার পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং একাংশ তারা দাবি করছিলেন তাদের কাছে পাস নেই, কারণ তাদের পাস থাকা সত্ত্বেও অনেকে তাদেরকে মারধর করে সেই পাস কেড়ে নিয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের ছবি বারংবার আজকে দেখা গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিভিন্ন গেটের বাইরে।